হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাকিবস ব্লগ। তো অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে একটা ব্লগ করব করে করা হচ্ছিল না কোনো না কোনো কারণবশত। তো আজকে সময় পাইলাম, তো চিন্তা করলাম রাতের বেলা অনেকদিন ধরে কোথাও যাওয়া হয় না। আজকে চিন্তা করলাম কই যাওয়া যায়। তো চিন্তা করতেছি যে যাওয়ার মতন তেমন কোথাও নাই, তো চিন্তা করলাম মামা থেকে ঘুরে আসি। তো মামা থেকে ঘুরে আসবো এই চিন্তা করলাম যে আজকে ফার্স্ট ব্লগটাও করে ফেলি। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগটি। সো দেখতে দেখতে আমরা কল্যাণপুর চলে আসলাম। সো বেসিক্যালি আজকে রাস্তা ফাঁকা আছে, এখন যেহেতু অনেকটাই রাতের এখন বাজে 1:07। সো রাস্তা প্রায় অনেকটা ফাঁকা। চিন্তা করতেছি ঢাকা ভার্সিটি হয়ে দেন মেয়র হানিফ হয়ে একবার ডিরেক্ট এক্সপ্রেসওয়েতে উঠে যাব। অনেকে আবার আছে যে টোল বাঁচানোর কথা চিন্তা করে তারা বাবুবাজারে জ্যাম ঠেলে তারপর তারা যাওয়ার চিন্তা ভাবনা করে। সো আমরা আসলে ওরকম কোনো ইয়ে নেই, আমরা জাস্ট একটা মানে রিল্যাক্সেশনের জন্য আর কি যাওয়া, রিল্যাক্স করতে। খুবই বেশি ডেইলি লাইফ থেকে খুবই বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। সো এই জন্য আসলে রিল্যাক্স, এই জন্যই যাবো। রিল্যাক্সের জন্য যেহেতু যাবো সেহেতু জ্যাম অবশ্যই ঠেলবো। সো সাথে থাকুন, দেখতে থাকুন আর এনজয় করুন রোড ভিউজগুলো। অনেক ভালো ভালো ভিউ রাতের বেলা পাওয়া যায়, তো যতটা দেখানো সম্ভব। দিনের বেলারও বেশি পাওয়া যায় ইনফ্যাক্ট, তো রাতে যতটা দেখানো সম্ভব দেখাবো, চেষ্টা করতেছি। আর এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ, কিছু ভুল ত্রুটি থাকবে। সো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন জায়গায় আমার ইমপ্রুভ করা লাগবে। থ্যাংক ইউ। আমরা চলে আসলাম মেয়র হানি ফ্লাইওভারে। তো মেয়র হানি ফ্লাইওভার আজকে অনেকটা ফাঁকা। আমি যেটা বলতেছিলাম যে আজকে কেন রাস্তাটা ফাঁকা জানি না। অন্য সময় অ্যাটলিস্ট হানি ফ্লাইওভারে এই সময়ে একটু ট্রাফিক থাকে, বাট আজকে ভালোই ফাঁকা, তুলনামূলকভাবে অনেক বেশি ফাঁকা। ভালোই লাগতেছে ড্রাইভ করতে। রাতের বেলা ড্রাইভ করতে এমনি তো আমার মজাই লাগে। এখন অলমোস্ট প্রায় হচ্ছে 1:25-এর মতো বাজে আর কি, নাকি 1:25-এর মতন বাজে। ওই যে দেখেন কিছু মামা পার্টি যাচ্ছে, এদিকে বলা আসলে ছাপড়িদের মতন চালায় যাচ্ছে। দিয়ে দেখেন মনে হয় পুরাই নিয়ে চলে যাবে। ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে আসলে কি বলবো, সড়ক পথে বিমানের ছোঁয়া আর কি। সড়ক পথে তারা বিমানের ছোঁয়া। তো আমি বলতে ভুলে গেলাম, আমার পিছনে আছে হচ্ছে ক্যামেরার পিছনে আছে আমার এক খুব কাছের বড় ভাই। তার হচ্ছে একটা বাইকের শোরুম আছে তাবির। আপনারা ফেসবুকে গিয়ে অবশ্যই পেজটাতে লাইক দিয়ে আসবেন। তাবির ভিডিও লিখলেই আপনারা পেজটা পেয়ে যাবেন। তো সেই হচ্ছে গিয়ে আমাকে ভিডিওটা করতে হেল্প করছে। সো থ্যাঙ্কস টু হিম অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ। আর আপনারা দেখছেন যে আজকে কিন্তু রাস্তা মোটামুটি ফাঁকা আছে আজকে। তো আমরা আর কি যাচ্ছি মাওয়ার দিকেই। তো এখন হচ্ছে যে এখানে অলরেডি হচ্ছে সাইনবোর্ড দেয়া আছে এখানে মাওয়ার যার ওয়ে, এটা আর কি হানি ফ্লাইওভার থেকে। তো আমরা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হানি ফ্লাইওভার থেকে নেমে যাব। হানি ফ্লাইওভার আর কি টোল প্লাজার এখানে চলে আসবো। তো টোল কত নিল? টোল নিল 60 টাকা। অনেকে জানে আবার অনেকে জানে না, যে অনেকে হয়তো বাইকেরটা জানে, গাড়িটা জানে না। হ্যাঁ আর কি, গাড়িটা হচ্ছে গিয়ে 60 টাকা আর বাসেরটা হচ্ছে আমার আইডিয়া নেই কত। বাইকেরটা হচ্ছে 10 টাকা আর কি। 10 টাকা না? আচ্ছা। আর মানে অনেকে তো জানেন আর কি, আর যারা জানেন না আর কি তাদের উদ্দেশ্যে বলা। আর যারা জানেন তারা তো জানেনি। তো সামনে আমরা আরেকটা টোল আছে, ওটা হচ্ছে গিয়ে 85 টাকা। ওটাকে বলে কুচ্চামারা টোল। ওটা আগে কম ছিল, বাট এখন হচ্ছে গিয়ে এক্সপ্রেস হাইওয়ের কারণে ওই জিনিসটা হচ্ছে গিয়ে বাড়ায় দিছে। আচ্ছা আগে এতটা ছিল না, বাট এখন হচ্ছে গিয়ে বাড়ায় দিছে। এখন হচ্ছে আমরা এক্সপ্রেস ওয়ের কাছাকাছি একদম চলে আসছি। বলতে গেলে যে এক্সপ্রেস ওয়েতে উঠে গেলাম আর কি। এক্সপ্রেস আচ্ছা ওয়েতে উঠে গেলাম। তো এক্সপ্রেস ওয়েতে দেখতেছি আজকে ট্রাকের প্রেসারটা আছে। রাস্তায় মোটামুটি ট্রাকই বেশি দেখা যাচ্ছে আর কি বাসের থেকে। আজকে মানে মোটামুটি রাত হয়ে গেছে, তো অলমোস্ট প্রায় 1:30-র কাছাকাছি বাজে জন্য আসলে বাস খুব একটা দেখা যাচ্ছে না, ম্যাক্সিমাম ট্রাকই দেখা যাচ্ছে আর কি।
দাও দাও দাও। আরে ভাই আমি গরিব ভাই, রিচ। সাকিব কিন্তু খুবই রিচ একটা ছেলে। আপনারা হচ্ছে যারা সিঙ্গেল মেয়েরা আছেন তারা কিন্তু নক করতে পারেন, ঠিক আছে? ভাই ভাঙতি তো নাই, কোনো ডিসকাউন্ট করে দেন 5 টাকা। ডিসকাউন্ট করবেন না? এই যে ভাই এটা কোনো কথা বললেন, ডিসকাউন্ট করবেন না? সবসময় আছি আর ডিসকাউন্ট আমরা কুচামারা টোল দিয়ে টোল ক্রস করলাম। সামনে আরেকটা বাস আছে, এটা মোস্ট প্রবাবলি হচ্ছে রয়্যাল কোচ। আরেকদিন হচ্ছে আমরা হচ্ছে হ্যাঁ গাড়ি খুব শেক করে আর কি। আর হচ্ছে আমরা পদ্মা সেতুর পরে হচ্ছে একদিন হচ্ছে কুমিল্লা যে হচ্ছে আপনাদেরকে হচ্ছে বাসের হচ্ছে যে বাউলিটা দেয় আর কি, বাসের খেলাটা আপনাদেরকে দেখাবো আর কি। অনেকে বাসের খেলাটা পছন্দ করেন, যে বাস হাইওয়ে রোডে আসলে কিভাবে রাফ অ্যান্ড টাফ চালায় সেটা আপনাদেরকে। আপনারা কমেন্টে আমাদেরকে সাহস দিয়ে দিবেন ইনশাল্লাহ, তাহলে আমরা চলে যাব আপনাদেরকে বাসের খেলা দেখানোর জন্য। আর আপনাদেরকে গাড়ির ব্লগে হচ্ছে গাড়ির ব্যাপারে কিছু বললাম না। আপনারা অনেকে জানতে চাইবেন যে এটা আসলে কী গাড়ি। এটা হচ্ছে প্রিমিও 2014 মডেল আর হচ্ছে 16 রেজিস্ট্রেশন নাকি? আচ্ছা, FEX প্যাকেজ আর কি। গাড়ি নিয়ে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনারা কমেন্টে জানাবেন, গাড়ি নিয়ে অবশ্যই আপনাদের জন্য একটা ভিডিও বানাবো। হ্যাঁ, যেহেতু এটা আসলে সাকিবের ফার্স্ট ব্লগ, তো ইনশাআল্লাহ আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো অবশ্যই ধরায় দিবেন, ঠিক আছে? ভুলগুলো ধরায় দিলে ইনশাআল্লাহ আমরা ডে বাই ডে আমাদের ব্লগগুলো আরও বেটার করার ট্রাই করব, যদি আপনারা আমাদের সাথে থাকেন। আর আপনারা কী টাইপের ব্লগ দেখতে চান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসলে ডেইলি লাইফ ব্লগ বানানো, তো তারপরে আপনারা কি চান বা কি টাইপের পছন্দ করেন ওটা হ্যাঁ আপনাদের পছন্দের উপরে আসলে আমরা ভিডিওগুলো মেক করব আর কি। তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে, আমাদের কোনো ভুল যদি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে হচ্ছে আমরা আমাদের যে জায়গায় আর কি ভুলগুলো থাকবে সেই ভুলগুলো আসলে আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। আর এখন হচ্ছে আমরা প্রায় মনে হয় মাওয়া ঘাটের কাছাকাছি চলে আসছি, ঠিক আছে? আচ্ছা, এখনও মোটামুটি অনেকটা টাইম লাগবে আসলে। আর আমাদের গাড়ির কিন্তু স্পিড খুব বেশি না, গাড়ির স্পিড হচ্ছে এখন 65 90। আচ্ছা 90। আর এ হচ্ছে গান চলতেছিল, বাট গান আসলে আমরা পজ করে রাখছি কপিরাইটের জন্য। আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ। আসলে মাওয়াতে আসলাম, মাওয়াতে দেখানোর মতন তেমন কিছুই ছিল না। এত মানে ফালতু মানুষ দিয়ে মাওয়া ভরে গেছে, দেখানোর মতন তেমন কিছুই পাই নাই যে দেখাবো। তো এই জন্য আসলে মাওয়াতে আর বেশি কিছু দেখালাম না। তো এখন বাজে রাতের 4টা, তো আমরা এখন ব্যাক করছি, চলে যাবো বাসার দিকে। দিতে হোপফুলি একটু পরেই ব্যাক করতাম, কিন্তু ভোরের আলোটা হয়ে গেলে আসলে আর গাড়ি চালাতে ভালো লাগে না, কেমন জানি লাগে। তো তাই চিন্তা করলাম যে ভোরের আলোটা ফোটার আগেই জানি বাসায় পৌঁছে যেতে পারি, এই জন্য আগে ব্যাক করা। তো আজকে তেমন যেহেতু দিনের করে বের হয়েছিলাম, সেহেতু আজকে কিছু খাওয়াও হয়নি। সো এমনি এনজয় করলাম, ভালো লাগলো। নদীর পাড়ে অনেকদিন পর আসলাম, বাতাসটা খুবই ভালো লাগলো। তো আজকের দিনটা আসলে রাতটা আসলে ভালোই কাটলো, এক কথায় বলা যায়। কি বলো ভাই? হ্যাঁ ভালোই কাটলো। আর হচ্ছে
নেক্সটে আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান, গাড়ি রিলেটেড হলে, গাড়ি রিলেটেড বা অন্য কোনো কিছু রিলেটেড হলে জানাবেন। আর যেহেতু আমাদের চ্যানেলটা নতুন, আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখবেন, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদের কমেন্টে জানা দিবেন ইনশাল্লাহ। তাহলে আমরা নেক্সট টাইম হচ্ছে সেই জিনিসগুলো বেটার করার ট্রাই করব। তো এই সো আজকের জন্য এতটুকুই থাক। সো নেক্সটে আরও কিছু ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের সামনে ইনশাল্লাহ। সে পর্যন্ত পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাকিবস ব্লগ। সো আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আরও বেশি বেশি ভিডিও বানাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হোপ ইউ গাইজ এনজয় দ্য ভিডিও। থ্যাংক ইউ।